ঢাকা শহরের ৭টি সরকারি কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী এবং ১,০০০-এর বেশি শিক্ষকের জন্য এক গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বহু প্রতীক্ষার পর এই কলেজগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকার একটি নতুন পদক্ষেপ নিয়েছে। কি সেই পদক্ষেপ, চলুন জেনে নেওয়া যাক। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজের জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো তৈরি করা হচ্ছে। আর এই অন্তর্বর্তী ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক A.K.M. ইলিয়াস। শুধু তাই নয়, চুক্তিভিত্তিক নিয়োগে তিনি প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ দুটো দায়িত্বই সামলাবেন। এই নতুন প্রশাসনের প্রধান কার্যালয় হবে ঢাকা কলেজ ক্যাম্পাসেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসক নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই, সম্ভবত আজ বা কালকের মধ্যেই আসতে পারে। সাধারণত এই ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনারা জানেন, এই ৭টি কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এরপর ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকেই শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষা না হওয়া এবং ফল প্রকাশে বিলম্ব সহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এই সমস্যাগুলো ক্রমশ বাড়তে থাকায় শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হন। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ৭টি কলেজকে তাদের থেকে আলাদা করার ঘোষণা দেয়। সরকার ইতিমধ্যে এই কলেজগুলোর জন্য একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি একটি বিশেষ মডেলে চলবে, যেখানে ৪০% ক্লাস অনলাইনে এবং ৬০% সরাসরি ক্যাম্পাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, প্রতিটি কলেজে সব বিষয়ের ক্লাস না রেখে অনুষদ ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালুর চিন্তাও রয়েছে। তিতুমির কলেজে শুধু ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস হতে পারে, আর অন্যান্য কলেজে অন্যান্য অনুষদের ক্লাস নেওয়া হতে পারে। তবে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এর জন্য আইন তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক নিয়োগ সহ অনেক ধাপ পেরোতে হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ৭টি কলেজকে একটি অস্থায়ী কাঠামোর অধীনে চালানোর জন্যই প্রশাসক নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি সূত্র আরও জানিয়েছে, এই কাঠামোয় ৭ কলেজের যে কোনো একজন অধ্যক্ষ প্রশাসকের দায়িত্বে থাকবেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভর্তি ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং হিসাব শাখার প্রতিনিধিরাও এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন।